বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতরা সে জানায়া দেয়, ও নবীজি, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। ও মুসা পয়গম্বর, বৃষ্টি হয় না, অনেক দিন হয়ে গেল, আমাদের স্ত্রীদের শুনে দুধ নাই, আমাদের সন্তানগুলি দুধ পান করতে পারতেছে না, আমাদের ফসল হচ্ছে না, আমাদের কৃষিকাজগুলি আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে কাজ করতে পারতেছি না। ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন বৃষ্টি দেয়। আল্লাহ যদি বৃষ্টি না দেয়, তাহলে আমরা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা আর থাকতে পারবো না, আমরা কিছুদিন পরে মারা যাব। আল্লাহর পয়গম্বর বলে, এরে আমার উম্মতরা, তোমরা এমন একটা দিনের মধ্যে জমাআত হও, সমস্ত উম্মতরা একটা দিনের মাঠের মধ্যে জমাআত হলো, নির্দিষ্ট দিন তারিখে সমস্ত উম্মতরা একটা মাঠের মধ্যে জমাআত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন বৃষ্টির জন্য। আল্লাহ ওহী নাযিল করে বলে, এ আল্লাহর পয়গম্বর মুসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষের, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয়? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, এরে বান্দা, ভয় করার মতো ভয় করো। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরের মধ্যে প্রবেশ করিও না, মুসলমানের সার্টিফিকেট অর্জন না করিয়া কবরের মধ্যে প্রবেশ করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। বান্দা, একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের, কোন রাস্তায় চলবা? আমি আল্লাহ একটা রাস্তা জান্নাতের রেখেছি, এই রাস্তা হলো সিরাতুল মুস্তাকিম। আরে বান্দা, জান্নাতের রাস্তা একটা, জাহান্নামের রাস্তা একটা। জান্নাত, তুমি যদি দুনিয়ার মধ্যে ভালো নেক আমল করে যদি মৃত্যুবরণ হয়, যদি ভালো আমল করিয়া যদি কবরের মধ্যে যেতে পারো, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আল্লাহর পয়গম্বর বলেন, আর যদি তুমি আল্লাহর হুকুম মান্য না করিয়াও, আল্লাহর হুকুম অমান্য যদি করিয়াও মৃত্যু যদি হয়, তাহলে তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। আরে বান্দা, জাহান্নাম কেমন আযাব, কেমন আযাব জানুনি রে যুবক জানুনি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, কাল কিয়ামতের মাঠে হ্যালো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বক্সের সাউন্ড দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তালাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকা নাও। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে যদি একবার ঢুকাইতে পারো, তাহলে তোমার দ্বারা কখনো গুনার কাজ হবে না, গুনার কাজ হবে না, মিথ্যা বলতে পারবা না, কখনো খারাপ কাজ করতে পারবা না। অন্তরের মধ্যে যদি আল্লাহর যদি ভয় থাকে, তাহলে তুমি কখনো খারাপ কাজ করতে পারবা না। কারণ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন, তিনি কে? এই জন্য যুবক ভাইরা আমার, সবসময় আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ দুনিয়াটা কার জন্য চিরস্থায়ী ঘর না, দুনিয়াটা কার জন্য চিরস্থায়ী ঠিকানা না রে ভাই। ছোট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, আলিয়াসগর চোখের পানি ফেলায় কান্না করতেছে। মুরব্বীরা জিজ্ঞাসা করে, চাচা, মুরব্বীরা জিজ্ঞাসা করতেছে, আলিয়াসগর তুমি কেন কান্না করতেছো, কেন কান্না করতেছ? এবার আলিয়াসগর ডাক দিয়ে বলে, চাচাজি, আমার অনেক ভয় হয়, আমার অনেক ভয় হয়। বলে, ও আলিয়াসগর, তোমার বয়স তো মাত্র 7 বছর, মাত্র 7 বছর, তুমি তো এখনো বালেগ হও নাই, তাহলে তোমার অন্তরে এত ভয় কেমনে আসে, ভয় কেমনে আসে? এবার আলিয়াসগর চোখের পানি ফালাইয়া বলে, চাচা, আমার আম্মা যখন রান্না করে তখন আমি নজর করে দেখলাম, আমার আম্মা জান ছোট ছোট লাকড়ি দ্বারা যখন আগুনটা যখন জ্বালা দেয়, আগুনটা যখন দাও দাও করে যখন জ্বলতে থাকে, জ্বলতে থাকে, আগুনটা কন্ট্রোলে আনার জন্য বড় বড় লাকড়িগুলো ব্যবহার করে। ও চাচা, আমার ভয় হয়, আমার মালিক জানি জাহান্নামের আগুনটা আমাকে আলিয়াসগরের দ্বারা যেন জ্বালা দেয়। আরে দুনিয়ার মানুষ, আরে মুরব্বীরা, আরে যুবক ভাইরা আমার, মৃত্যুর ভয়টা কেমন তাদের অন্তরের মধ্যে, কেমন মৃত্যুর ভয়টা ঢুকে গিয়েছিল। আরে বাবা, মাঝে মধ্যে চিন্তা করে দেখবা, দুনিয়াটা কিছুই না, কিছুই না। এই দুনিয়ার মধ্যে যখন আসছে না, কিছুই কাপড় কিছুই নিয়ে আসতে পারো নাই, একদম উলঙ্গ অবস্থায় মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ দুনিয়ার মধ্যে আসলা। দুনিয়ার মধ্যে আসার পর তোমার হাত ছিল, তোমার চোখ, তোমার কান, তোমার পা ছিল, কিন্তু তুমি চোখ দিয়ে দেখতে কিন্তু মানুষ চিনতে পারতা না। তোমার হাত ছিল কিন্তু তুমি হাত ছোট ছিল, তুমি কাজ করতে পারতা না। তোমার জবান ছিল কিন্তু জবান দ্বারা তুমি কথা বলতে পারতা না। আমার মাওলা আস্তে আস্তে করিয়া তোমাকে বড় বানাইলো। বড় বানানোর পর যখন তুমি বালেগের মধ্যে যখন পাটা রাখলা, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ঘোষণা দিয়ে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দেয়, ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ এই মানুষ এবং জিন জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইবাদত কার করবেন? আল্লাহর। কারণ দুনিয়াটার কারোর জন্য চিরস্থায়ী ঘর না। আরে বান্দা, যখন দুটি চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, সন্তান কান্না করবে, বাবা বলিয়া কান্না করবে, কথা বলার শক্তি থাকবে না। কবরের মধ্যে তোমাকে কবরের মধ্যে একা গিয়ে রেখে দেওয়া আসবে। ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও। আরে বান্দা, যদি 3টি প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো, আল্লাহর পয়গম্বর বলে ওই কবরটা একটা জাহান্নামের ঘর হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। কেমন ঘর হবে যুবক? জানুনি জানুনি, কবর প্রতিদিন বান্দাকে ডাকতে থাকে, আনা বাইতুজ জুলমা,
আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি একটা মাটির ঘর, আমি একটা অন্ধকার ঘর, আমি একটা একাকী ঘর। আরে বান্দা, আরে দুনিয়ার মুসলমানি বারামার, যদি আমাল নিয়ে যদি কবরের মধ্যে ঢুকতে পারো সুবহান আলহামদুলিল্লাহ। আর যদি আমাল না নিয়া কবরের মধ্যে যদি প্রবেশ করো রে বান্দা, কবর বলে আনা বাইতুত তুরাব, আমি একটা মাটির ঘর, আমি একটা মাটির ঘর। আমার ডানেও মাটি, আমার বামেও মাটি, আমার পেছনেও মাটি, আমার সামনেও মাটি। এত জোরে জোরে চাপ লাগাইব, এক পাজরের হাড় অপর পাজর দিয়ে প্রবেশ করে যাবে, এক পাজরের হাড় অপর পাজর দিয়ে প্রবেশ করে যাবে রে মুসলমান। এই জন্য আমল নেই কবরের মধ্যে প্রবেশ করো, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নবী বলেন কাল কিয়ামতের হাসরের মাঠটা একটা ভয়ঙ্কর মাঠ হয়ে যাবে। কেমন মাঠ হবে জানো রে যুবক? জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে কঠিন হুঙ্কার জাল্লালিয়াতের হুঙ্কার দিয়ে বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আল্লাহ উত্তর দিয়ে বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উত্তর দিয়ে বলবে আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর, আমি আল্লাহর। আজকে রাজত্ব কোনো এমপির না, আজকে রাজত্ব কোনো মন্ত্রী না, আজকে রাজত্ব কোনো প্রধানমন্ত্রী না, আজকে রাজত্ব কোনো চেয়ারম্যানের না, আজকে রাজত্ব কোনো এমপি, কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রপতির কারণ না। আজকে রাজত্ব একমাত্র আমি আল্লাহর। আমি আল্লাহ ইনসাফের পাল্লা চালু করে দিলাম। আমি আল্লাহ কারো উপর জুলুম করব না, আমি আল্লাহ কারো উপর জুলুম করব না। অপর দিক থেকে জাহান্নামের আগুন আসতে থাকবে, আসতে থাকবে। জাহান্নামের আগুন দেখিয়া সমস্ত নবীরা সাজদায় পড়ে যাবে, সাজদায় পড়ে যাবে আর বলতে থাকবে ইয়া নফসি, ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা সাজদায় পড়ে যাবে। আল্লাহ বলবে ও ফেরেশতারা জাহান্নামকে শিকল দিয়ে বাঁধিয়া রাখো, জাহান্নামকে শিকল দিয়ে বেঁধে রাখো। 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটু পানি নিয়ে ফেরেশতাকে বলবে ও ফেরেশতা এই পানিটুকু জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। পানিটা ছিটানোর সাথে সাথে যে জাহান্নাম 70,000 ফেরেশতা ধরে রাখতে পারে না, ওই জাহান্নামের গায়ে যখন পানিটা ছিটিয়ে দিল রে বান্দা, সাথে সাথে জাহান্নামটা পিছন দিকে দৌড়তেছে, পিছন দিকে দৌড়তেছে। আর একবার ফেরেশতা বলেন ওগো আল্লাহ, এটা কোন নদীর পানি? এটা কোন সাগরের পানি গো মালিক? এটা কোন জমজমের পানি? এটা কি আবে হায়াতের পানি? আল্লাহ বলে ও ফেরেশতা এটা কোন জমজমের কোন পানি না, এটা কোন আবে হায়াতের কোন পানিও না, এটা কোন নদীর কোন পানি না, এটা কোন হাউজে কাউসারের কোন পানি না। এটা হলো আমার বন্ধুর গুনাহগার উম্মতের চোখের পানি। আমার বন্ধুর গুনাহগার উম্মতেরা গুনাহ করতে করতে যখন এক পর্যায়ে যখন চিন্তা আসলো দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা কিছুই না, চোখের সামনে দিয়া বাবা চলে গেল, চোখের সামনে দিয়ে মা চলে গেল, চোখের সামনে দিয়ে কতই সন্তান না চলে গেল, চোখের অনেক অনেক চোখের সামনে দিয়ে দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশ উঠে গেল, নানার কাঁধে নাতির লাশ উঠে গেল। যুবক বাইক নিয়ে ঘর থেকে বের হইল কিন্তু আর ফিরে আসতে পারলো না। স্বামী আর স্ত্রী সন্তান তিনজন রাত্রে ঘুমাইলো কিন্তু স্বামীর চোখ আর খুললো না, আছে না নাই?
এই জন্য রে যুবক, দুটি পাগা দেও পায়ে হাত রেখে বলে যায়, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। দুনিয়ার কোন জিনিসের প্রতি এত মুহাব্বত, যে জিনিসের মুহাব্বতে পড়িয়া তুমি আল্লাহকে ভুলে গেছো, আল্লাহকে ভুলে গেছো। আল্লাহ বলে রে বান্দা, আমি এমন এক আল্লাহ দুনিয়ার বিচারক খুঁজে অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য, দুনিয়ার মানুষ খুঁজে অপরাধীকে কারাগারে বন্দী করার জন্য, কিন্তু আমি এমন মালিক, আমি গুনাহগার বান্দাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজি না, আমি গুনাহগার বান্দা কারাগারে বন্দী করার জন্য খুঁজি না। আমি আল্লাহ এমন এক মালিক, আমি আল্লাহ বান্দাকে ডাকতে থাকি, আমি আল্লাহ বান্দাকে ডাকতে থাকি। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে আরে বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা গুনাহ করতে করতে গুনাহ করতে 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 নরাশ হয়ে যাও না, নরাশ হয়ে যাও না। তোমার একজন মালিক আছে, সেই মালিক সবকিছু 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 দেখতেছে, সবকিছু দেখতেছে। আরে বান্দা, গুনাহ করছো, কাটিয়ে দিলে তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। কারণ আমার নাম আমি আল্লাহ নিজেই রেখেছি গফফার। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর নাম আমি নিজেই রেখেছি রহমান। আমি আল্লাহর নাম আমি নিজেই রেখেছি রহিম। বন্ধু, তুমি 60 বছর গুনাহ করছো, কোনো সমস্যা নাই। আরে যুবক, তুমি 60 বছর তুমি গুনাহ করছো, সমস্যা নাই। এবার বান্দা, তুমি গুনাহ করছো, সমস্যা নাই। আমার মালিক বলে রাতের গভীরে যখন দুনিয়ার দরজাগুলি যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার দরজাগুলি যখন বন্ধ হয়ে যাবে, দুনিয়ার নিজাম অনুযায়ী দুনিয়ার সবগুলি দরজা বন্ধ, কিন্তু আমি আল্লাহ আমার রহমতের দরজাগুলি বন্ধ হয় না, বন্ধ হয় না। আমি প্রথম আসমানে আসিয়া বান্দাকে নাম ধরে ধরে ডাকতে থাকি, ডাকতে থাকি। আরে আব্দুর রহমান, তোমার কোন সমস্যা আমাকে বলো, আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দিব। আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দিব। কারণ আমার নাম আমি আল্লাহ নিজেই তো রেখেছি গফফার। এজন্য তওবা করবেন না ইনশাআল্লাহ, তওবা করবেন না ইনশাআল্লাহ। এজন্য গুনাহ যেহেতু হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করে নেন। কারণ জাহান্নামের আযাব অনেক ভয়ঙ্কর শাস্তির আযাব, সহ্য করার মতো না। কবরের শাস্তি বড় ভয়ঙ্কর, সহ্য করার মতো না রে যুবক। এজন্য সময় আছে, তওবা করে নেও। মৃত্যু কখন এসে যায় জানা নাই। রাস্তার মধ্যে যুবক বাইক নিয়ে বের হলো, ঘরে আর ফিরে আসলো না। কত যুবক আজকে আন্দোলনে গেল, কত মায়ের বুকটা খালি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এরে যুবক, দুটি পা আগে দাও, পায়ে হাত রেখে বলে যায়, আরে বান্দা, যদিন আল্লাহ জমিনের মধ্যে বাঁচিয়ে রাখবে, একমাত্র আল্লাহর গোলামি করে চলবা, নিজের নবীর আদর্শ দিয়া নিজের জিন্দেগিটাকে সাজাইবা। বৃষ্টি নাই, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতরা সে জানায়া দেয়, ও নবীজি, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। ও মুসা পয়গম্বর, বৃষ্টি হয় না, অনেক দিন হয়ে গেল, আমাদের স্ত্রীদের শুনে দুধ নাই, আমাদের সন্তানগুলি দুধ পান করতে পারতেছে না, আমাদের ফসল হচ্ছে না, আমাদের কৃষিকাজগুলি আমরা সম্পূর্ণভাবে ভালোভাবে কাজ করতে পারতেছি না। ও আল্লাহর পয়গম্বর
মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দেয়, আল্লাহ যেন বৃষ্টি দেয়। আল্লাহ যদি বৃষ্টি যদি না দেয় তাহলে আমরা অনেক কষ্ট, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আমরা আর থাকতে পারবো না, আমরা কিছুদিন পরে মারা যাব। আল্লাহর পয়গম্বর বলে, এরে আমার উম্মতরা, তোমরা এমন একটা দিনের মধ্যে জমাআত হও, সমস্ত উম্মতরা একটা দিনের মাঠের মধ্যে জমাআত হলো, নির্দিষ্ট দিন তারিখে সমস্ত উম্মতরা একটা মাঠের মধ্যে জমাআত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন বৃষ্টির জন্য। আল্লাহ ওহী নাযিল করে বলে, এ আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এখানে তোমার উম্মতের মধ্যে একটা জিনাকার আছে। বলে কি? জিনাকার, ও জিনা করেছে, গুনাহ করেছে, ওই ব্যক্তিটাকে যদি উঠাইয়া যদি না দাও তাহলে তোমার তওবাও কবুল হবে না, আসমান থেকে বৃষ্টিও নাজিল হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগী মানুষ, উম্মতকে ডাক দিয়ে বলে, আমার উম্মত কে আছো, গুনাহ করছো, এই মজলিস থেকে উঠে যাও, এই মজলিস থেকে উঠে যাও। তুমি যদি এই মজলিস থেকে উঠে যদি না যাও তাহলে তোমার জন্য তওবাও কবুল হবে না, তোমার জন্য আসমান থেকে বৃষ্টিও আসবে না। আল্লাহর পয়গম্বর মুসা এলান করে দিলেন উম্মতের মাঝে, যে তুমি উঠে যদি না যাও আল্লাহর পক্ষ থেকে আকৃতি জানিয়া তোমাকে ঘাড় ধাক্কা দিয়া এই মজলিস থেকে বের করে দেব। এখন যে বান্দা গুনাহ করছে, বান্দা চিন্তায় পড়ে গেল, আমি গুনাহ করছি, আমার মাও জানে না, আমি গুনাহ করছি, আমার বাবাও জানে না, আমি গুনাহ করছি, আমার সন্তানও জানে না, আমি গুনাহ করছি, আমার স্ত্রীও জানে না। এবারে গুনাহের চিন্তায় মগ্ন, আমি যদি মজলিস থেকে যদি উঠে যাই মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি গুনাহগার, মানুষগুলি আমাকে চিনে ফেলবে আমি নাফরমান, মানুষগুলি আমাকে চিনে ফেলবে, সমাজের মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি এইখানে কান্নাও করতে পারছি, মানুষ চিনে ফেলবে। দিলের কান্না দিয়ে দিলের কান্না শুরু করে দিল, আর দিলের কান্না ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, তোমার নাম তুমি তো রেখেছো গফফার, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নাম তুমি তো রেখেছো গফফার, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ মাফ করে দাও না, আল্লাহ আমি তো তোমারই বান্দা, আল্লাহ তুমি মাফ করে দাও না। আল্লাহ দরখাস্ত করে দুনিয়াতে আসি নাই, আল্লাহ গুনাহ করেছি, আল্লাহ শয়তানের ধোঁকায় পড়িয়া মাফ করে দাও না। আল্লাহ তুমি যদি মাফ না করো কার কাছে যাইবো, আল্লাহ তুমি মাফ করে দাও না। এবার চোখে যখন দিলের কান্নাটা যখন শুরু করে দিল, গুনাহগার উঠে যায় নাই, কিন্তু আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল হচ্ছে, বলেন না সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ গুনাহগার তো উঠে যাই নাই, তাহলে বৃষ্টি কেমনে দিলা, বৃষ্টি কেন দিলা? তুমি তো বলছো গুনাহগার উঠে না গেলে বৃষ্টি দিবা না। আল্লাহ বলে, রে মুসা, কোন সন্তান অপরাধ করিয়া বাবার কাছে যদি যায়, বাবা যতই নিষ্ঠুর হোক না কেন মাফ না করে পারে না। যদি কোনো ছাত্র উস্তাদের কাছে গিয়ে কান্না করে মাফ চায়, উস্তাদ মাফ না করে পারে না। যদি কোনো বিচারকের কাছে অপরাধে গিয়ে যদি মাফ চায়, ওই বিচারক মাফ না করে পারে না। রে মুসা পয়গম্বর, তুমি বলো আমি আল্লাহ কই পিতা মাতার চাইতে কি আমার দয়া কি কম, ওই উস্তাদের চাইতে কি আমার দয়া কি কম, ওই পিতা মাতার চাইতে কি আমি আল্লাহর দয়া মায়া কি কম? আমি আল্লাহ 99 ভাগের দয়ার অধিকারী আল্লাহ। বান্দা যখন আল্লাহ বলিয়া যখন ডাক দেয়, আমি বান্দার ডাকের সাথে সাথে সারা দেই, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আল্লাহকে ডাকবেন, আল্লাহকে ডাকবেন, কারণ দুনিয়াটা চিরস্থায়ী ঘর না। আল্লাহকে ডাকবেন আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। সময় সংক্ষিপ্ত, আর কিছু কথা বলার ছিল, আরেকদিন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হলে বলবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে মৃত্যু দান করুক, সকলে বলেন আমিন। ওয়া আখির দানা ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।